এই যে কিরণের খাওয়ার হয়ে গেছে, খাওয়াবো। আর কিরণ এই যে দুষ্টুমি করছে, ওর চুল দেখতে পাচ্ছ, উফ, সদ্য বাধ্য টুপিটা খুলে দিচ্ছে, এই জন্য চুলগুলো এরকম হয়ে গেছে। আর মেয়েরা পড়তে বসে গেছে, দুই মেয়ে, আর বড় মেয়ে প্রাইভেটে চলে গেছে। এখানে আমি ভাত বসিয়ে দিয়েছি আর কিরণকে এই যে খাইয়ে দিয়েছি, ওর মুখটা ধোয়াবো, ওকে জল খাওয়াবো। আমার কিরণে খাওয়া রেডি করে নিয়েছি। এটা টমেটো, এটা একটু শাক, একটু ফুলকপি, গাজর, আলু, আর এটা বিনস, আর এটা বাঁধাকপি, এটা মটরশুঁটি, আর একটু এই যে ডাল দিয়ে দেবো, এই যে ডাল এটা দিয়ে দেবো, দিয়ে জল দিয়ে পরিষ্কার করে ওটা ওর জন্য সিদ্ধ করতে বসাবো। আর ভাত আমাদের থেকে নিয়ে নেব। এই যে রেডি করে নিয়েছি কিরণের খাওয়ার। তো কিরণ তো এতটা খাবে না, আমি মানে বেশি থাকলে মেয়েরা খেয়ে নেবে, ছোটো মেয়েরা। তো এখানে পরিমাণ মতো আমি একটু লবণ দিয়ে দিচ্ছি, এই যে, আর একটু হলুদ দিয়ে দেব। এখানে আমি লঙ্কা টঙ্কা কিচ্ছু দেব না, এই যে। আর এখানে আমাদের ভাত হয়ে গেছে, এই যে ভাত ফুটে গেছে, আমি নামিয়ে দেব আর কিরণের খাওয়ারটা বসিয়ে দেব। এখানে আমি কিরণের খাওয়ার বসিয়ে দিয়েছি। আর কিরণের বাবা তো দোকানে চলে গেছে, আজকের ও দোকানে থাকবে না, আমি এই যে যাব। আর কিরণ দুষ্টুমি করছে বলে ওর দিদিরা ওকে বাইরের দিকে নিয়ে গেছে। আর আমি জিনিসপত্র সব শুকাতে দিয়ে দিয়েছি রোদ্দুতে, আর কাজও সেরে নিয়েছি। তো কিরণ ওই বাইরের দিকে বেরিয়ে গেছে। আর আমাদের দেখো এত খুব ঠান্ডা পড়েছে, আর জানলা দিয়ে এই যে জানলা দরজা দিয়ে এই যে রোদ ঢুকেছে। তো যাই হোক, আমাকে তো দোকানে যেতে হবে। এই 365 দিনে এই যে মেজো মেয়ে নিয়ে গেছিলো। ভাই কোথায়? ভাই পড়ে গেছে। ও আচ্ছা, ওই যে ওকে বাইরে দিয়ে এসছে। যাই হোক, ওরা পড়াশুনো করছে, পড়তে বসেছিল, কিরণের জন্য বাইরের দিকে বেরিয়ে গেছে। আর বড় মেয়ে তো প্রাইভেটে গেছে, ও এখনই চলে আসবে। আর কি বলবো, মেয়েরাও স্কুলে চলে যাবে, কিরণকে নিয়ে আমাকে রান্নাবান্না করতে হবে। ওর বাবা হাফ সময়ে বাড়ি থাকে না, 365 দিন, মানে বছরে ও কদিন বাড়িতে থাকে আমাকে গুনে গুনে লিখে রাখতে হবে। হয়তো 65 দিন আদৌ থাকে কি না তাও দেখতে হবে। যাই হোক, মানে ভালো লাগছে আজকে তোমাদের সঙ্গে এই যে কথা বলে এই মুহূর্তে। তো তোমরা কেমন আছো? ভালো আছো? গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। কিরণ ফ্যামিলিতে আপনাদের সকলকে স্বাগতম। আশা করি আপনারা ভালো আছেন, আর আপনাদের ভালোবাসায় ও ভগবানের আশীর্বাদে আমরা সকলে ভালো আছি। এই যে আমাদের রাধা মাধব, বন্ধুরা আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে বেশি বেশি করে বন্ধুদের সঙ্গে শেয়ার করো আর লাইক কমেন্ট করো। তো কিরণের বাবার জন্য আমি নিয়েছি ধনেপাতা, গাজর, মটরশুঁটি, কাঁচা পেঁয়াজ, শসা, আর কাঁচা লঙ্কা। তো এইগুলো, আর ওখানে বাজার থেকে আমি একটা চানাচুর দিয়ে দেবো কিরণের বাবাকে, খাওয়ারটা দিয়ে আসি। তো সত্যি কথা বলতে মানে মাখিয়ে নিয়ে গেলে কিরণের বাবা খাবে না, পছন্দ করে না। তো এইরকম দিয়ে দেবো, ও তার মেখে খাবে। আর ওখান থেকে বাজারে চানাচুর একটা কিনে ওকে দিয়ে দিলে খাবে। যাই হোক, ও খেয়ে নিক, তারপরে আমরা এসে এখানে খেয়ে নেব। আমরা এই যে কালকের রাতে আলুর তরকারি করেছিলাম, ওটা কিছুটা থেকে গেছে, তো ওটা আমরা খাবো। আর এখানে আমার কিরণের খাওয়ার বসে গেছে, দেখো। এই যে সব মশলা কষা হয়ে গেছে। আর আজকের মাংস নিয়ে এসছে কিরণের বাবা। তো কিরণের বাবা তো বাড়ি থাকবে না, চলে যাবে, এই জন্য তাড়াহুড়ো, মেয়েরা স্কুলে চলে যাবে না, এই জন্য। আর মাংসটা আমি এই যে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম,
লবণ আর হলুদ দিয়ে, হলুদটা হালকা হয়ে গেছে, আর একটু দিতে হতো। তো আমাদের বেশিরভাগই মাংস আছে বলতে, কিরণের বাবা বাড়ি থাকে না, মেয়েরা স্কুলে চলে যায়, একা ছেলেকে নিয়ে কী করবো, ওই জন্য এটা হলে একটা তরকারি করে নিলাম, হয়ে গেল। আমাদের বাড়িতে টমেটোর চাটনি খায় সবাই ভালোবাসে, কিন্তু চাটটাও করার সময় পাই না, জানো তো। আর ওদিকে কিরণের বাবা তাড়াহুড়ো করছে, চলে যাবে। আমি এই যে বাবুর খাওয়ার করে নিয়েছি, কিরণের ভাত রান্না করে নিয়েছি, আর এইটা করে নিলে হয়ে যাবে। আর মেয়েরা সবাই স্নান করে স্কুল বেরিয়ে চলে যাবে। স্নান করে নিয়েছে, বড় মেয়ে ধূপ দিচ্ছে। তো রান্না করে আবার তোমাদের দেখাবো। এখন ধূপ টারিয়ে রাধা মাধবের সেবা হয়ে গেছে। এই যে বড় মেয়ে করে দিয়েছে, এই যে মাংসটা এখন কষে নেব। কষে নিয়ে ওদিকে যাই, কিরণের বাবা কি করছে। তো কিরণের বাবা তো তাড়াতাড়ি করে বেরিয়ে যাবে। তো আর কিরণ তো কান্নাকাটি করছে, আমার কাছে আসবে। সকালবেলা যেই ওকে খাইয়ে দিয়েছিলাম, আর ওকে কোলেই নেওয়ার সময় পাইনি। এগুলো মেয়েরা না মানে থাকতে থাকতে না করে নিলে না আর করতে পারবো না, জানো তো। এই যে মাংস রান্না হয়ে গেছে আমাদের। তো আমি কিরণকে দোকানেই ছিলাম, ওখান থেকে ওকে স্নান করিয়েছিলাম। স্নান করিয়ে ওকে খাইয়ে দিয়েছিলাম। তো খাইয়ে দিয়েছিলাম বলতে এই যে ওর খাওয়ার, ও খেতে খেতে ঘুমিয়ে পড়েছিল, আর এখন উঠে পড়েছে। এই যে ও পুরোটা খায়নি, খেতে খেতে ঘুমিয়ে পড়েছিল, এই যে উঠে পড়েছে। আর এখন ও ঘুম থেকে উঠে পড়েছে, আমি খাবো। আর ওর দিদি স্কুল থেকে চলে এসছে, ওকে ধরবে, আর ওকে খাওয়াতে পারে তো খাওয়াবো। এই যে কিরণকে দেখো, দুষ্টুমি করছে। এই যে আর পাশে ওর দিদি বসে আছে, এই যে। আর এই যে কিরণ তো খাওয়া দাওয়ার কাজ শেষ করে নিয়েছি, আর কিরণকেও খাইয়ে দিয়েছিলাম, ওর দিদি এসে খাইয়ে দিয়েছে। কিরণ ক্যামেরাটা ধরতে দিচ্ছে না, ও দোকানে যাব যখন আবার দেখাবো। তো আমি আর কিরণ এখন দোকানে চলে যাচ্ছি। কিরণের বাবা এখনো বাড়িতে আসেন। কিরণ টাটা বল, টাটা বল, টাটা বল। আবার বলো। তো বন্ধুরা এখন 11:30 বেজে গেছে, রাত হয়ে গেছে। তো ভিডিওটি এখানেই শেষ করব। ভুল ত্রুটি থাকলে ক্ষমা করে দেবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। এখনকার মতো এখানেই শেষ করছি, ফিরে আসছি আবার পরের ভিডিও, আপনাদের সঙ্গে দেখা হবে। গুড নাইট বন্ধুরা, টাটা।